হালকা বাতাসের শব্দ, দূরে কুকুরের ডাক। রাত মানেই কি শুধু ঘুম, নাকি কিছু রাত আছে যে রাতে অন্য কেউ জেগে থাকে? আপনি যদি এখন একা থাকেন, লাইটটা একটু জ্বালিয়ে নিন, কারণ এই গল্পটা শুনতে শুনতে আপনার মনে হবে এই বুঝি কেউ পেছনে দাঁড়িয়ে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ভূতের গল্প যেটা শুনলে ভয় লাগবে, আবার হঠাৎ হেসেও ফেলবেন, কারণ এই গল্পের ভূতটা খুব ভয়ঙ্কর না, সে চা খেতে ভালোবাসে। গ্রামের পরিচয় 1 মিনিট থেকে 3 মিনিট। গ্রামের নাম চান্দিপুর। দিনে একদম সাধারণ গ্রাম, মুরগির ডাক, বাচ্চাদের চিৎকার আর সন্ধ্যায় চায়ের দোকানে রাজনীতি আলোচনা। কিন্তু রাত হলেই চান্দিপুর বদলে যায়, বিশেষ করে গ্রামের শেষ মাথায় থাকা একটা পুরনো বটগাছ। লোকেরা বলে ওই বটগাছের নিচ দিয়ে রাত 9টার পর কেউ যায় না, কারণ ওখানে নাকি থাকে একটা ভূত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গ্রামের বুড়োরা বলে ভূতটা খারাপ না রে, একটু কিউট টাইপ। হালকা হাসির পজ। রাশেদের এন্ট্রি 3 মিনিট থেকে 5 মিনিট। এই গ্রামেই থাকে রাশেদ। কলেজে পড়ে আর সন্ধ্যার পর টিউশন পড়ায়। রাশেদের টিউশন শেষ হয় প্রায় রাত 9টা সাড়ে 9টায়। টিউশন শেষে তাকে ফিরতে হয় সেই বটগাছের পাশ দিয়েই। একদিন এক বুড়ো রাশেদকে বলল, বাবা ওই রাস্তা এড়িয়ে যাস। রাশেদ হেসে বলল, ভূত হলে কি হয়েছে চাচা, আমি তো ফেসবুক ইউটিউবারদের কমেন্ট পড়ি, ভূতের ভয় নাই। হালকা হাসি, তারপর থাম। রাশেদ ধীরে ধীরে বুঝতে পারল ভোলা ভূত সত্যি আক্রমণ করবে না। রাশেদ সাহস করে বলল, তুমি আমাকে মারবে না তো? ভোলা ভূত অবাক হয়ে বলল, আরে ছি ছি, আমি কি সিরিয়াল কিলার নাকি? ভোলা ভূত কাছে এসে ফিসফিস করে বলল, শুধু একটা অনুরোধ। কি? রাতে মাঝে মাঝে আমার সাথে কথা বলবি, একলা থাকতে ভালো লাগে না। রাশেদ মাথা নেড়ে রাজি হয়ে গেল। সেদিন রাতে এক মানুষ আর এক ভূত বট গাছের নিচে বসে চা নিয়ে গল্প করল। পরদিন সন্ধ্যা। রাশেদের টিউশন শুরু হয়েছে। 4টা বাচ্চা মন দিয়ে পড়ছে। হঠাৎ চক খসখস শব্দ। একটা ছেলে ফিসফিস করে বলল, স্যার পিছনে কেউ আছে। রাশেদের বুক ধক করে উঠল। সে ধীরে ঘুরে তাকাতেই দেখে ভোলা ভূত দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ। ভোলা ভূত চোখ টিপে ইশারা করল, ভয় পাস না। একটা বাচ্চা হঠাৎ চেঁচিয়ে উঠল, এই যে ওই চাচা তো বাতাসে ভাসতেছে। ভোলা ভূত ফিসফিস করে বলল, আমি একটু ভয় দেখাই। রাশেদ চুপচাপ মাথা নাড়ল। বাচ্চাদের কানে কানে বলল, যে পড়বে না তার খাতায় আমি নিজে অঙ্ক লিখে দেব। বাচ্চারা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, না না আমরা পড়ব।